কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গাউসুল আজম গাউসে পাক তিনি খুজরাখানার মধ্যে বসা। হঠাৎ করে আকাশ দিয়ে একটা মানুষ উড়ে যাইতেছে, একটা মানুষ আকাশ দিয়া। ওই মানুষটা মনে মনে ভাবলো, দয়াল, আমার সমকক্ষ কোনো মানুষ যদি এলাকায় থাকতো, আমার মতো ক্ষমতাবান মানুষ যদি থাকতো, আমি নাইম্যা তার সাথে কথা বলতাম, একটু সাধু সঙ্গ কইরা যাইতাম। গাউসে পাকের মনের মধ্যে কথাটা কষ্ট পাইছে। অহংকার না? এখানে এমনও লোক হইতে পারেন, আমাকে পড়াইতে পারেন, আপনাদের পায়ের ধুলিগুলি আমার দরকার। আমার গুরু আমারে বলেছে, সাদেক, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানীকে জানিস? তোরে জ্ঞানের ডেফিনিশন দেই, যে বলে আমি কিচ্ছু জানি না, তার তরুণ তুই ছাড়িস না, সে হয়েছে সবচেয়ে বড় ভালো মানুষ। আমার জীবনে আপনাদের মতো বহু মানুষের পায়ে ধরেছি, হাতে ধরেছি, বুকে নেন না, আঞ্জা দিয়েছি, আদর করেন না। যখন আপনাদের মতো মুরব্বীর পায়ে ধরে বলি আমাকে মাফ করে দে, বুকের মধ্যে জড়ায় ধরে ধরে মুরব্বী লোকটি আদর করে, বাবা বা বেঁচে থাক, বেঁচে থাক। আমি বুঝতে পেরেছি আমার গুরুর কাছে সেই শিক্ষা, তুমি পায়ে ধরো, পায়ে ধরলে তুমি উপরে উঠতে পারবে, উপরে উঠলে কিন্তু একদিন ঠুস করে পড়িয়া যাবে। সুতরাং পায়ের চাইতে মজা বস্তু আর কিছু নাই। তো ওই লোকটা গাউসে পাকের বাতার উপর দিয়ে উইরা যাইতেছে আর বলতেছে, আমার কোন সমকক্ষ লোক যদি থাকতো, ওইখানে নামতাম, নাইমা আমি সাধু সঙ্গ করতাম। লোকটার মনে অহংকার চলে আসছে। গাউসে পাক লোকটার টান দিয়া নামায়া বাড়ির উঠানের কাছে শোয়া রাখছে। এই লোকটা আর উঠতেও পারছে না, নড়াচড়া করতে পারছে না। বাড়ির আপনাদের এখানে কি বলে, গাটা বলে না, আচ্ছাল, আচ্ছালের মধ্যে লোকটা পড়া। একদিন এক রাত লোকটা এখানে শুয়ে শুয়ে কাতরাইতেছে আর বলতেছে, দয়াল, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। আপনার হুজরাখানা যেখানে, যদি জানতাম, আমি সর্বপ্রথম নাইম্মা সারি আপনার চরণে একটা ভক্তি। গাউসে পাক কিছুই বলেন নাই। ওলি আল্লাহরা যত হতি করে আপনি দৈরা নেবেন, এটা ক্ষতি না, নিশ্চয়ই এটার পিছনে একটা রহস্য আপনাকে বাঁচাই দিবে, এটা ক্ষতি না। ধৈর্য ধরতে হবে। এই জন্য কোরআন আসছে, ধৈর্য ধরা বড়ই কঠিন, বিনয়ী লোক ছাড়া ধৈর্য ধরতে পারে না। ওই লোকটা এখানে পড়া, অনেক দূর থেকে 5 জন লোক আসতেছে গাউসে পাকের সাথে সাক্ষাৎ করবে। এই 5 জন লোক যখন গাউসে পাকের বাড়িতে উঠে, ওই লোকটা ডাক দিয়া বলে, তোমরা কি এই বাড়ির অতিথি মেহমান? বিলে হ, আমার গাউসে পাক কোনোদিন অতিথি মেহমানের কথা ফালাইতে পারে না। তোমরা আমার নামের একটু নালিশ করো, যদি দয়া হয় তোমরা বইলো আমাকে যেন ভিক্ষা দে, আমাকে যেন মুক্তি দে, আমি যেন যাইতে পারি। এই লোকগুলি গাউসে পাকের সাথে সাক্ষাৎ করলো। গাউসে পাকের লোকে সাক্ষাৎ করে বিদায়ের বেলা বলল, গাউসে পাক, হুজুর, আপনার বাড়ির আচ্ছালের মধ্যে একটা লোক পড়া, অনেক কান্নাকাটি করতেছে, বিনয় করতেছে। হুজুর, আপনার যদি মর্জি হয় লোকটারে ছেড়ে দিন। গাউসে পাক বলল, মুসাফির আমার দরবারে কথা বললে খালি হাতে যাইতে পারে না, তোমাদের কথাই লোকটারে মুক্তি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কি এর কথা মুক্তি পাইছে? আল্লাহর কথা না, গাউসে পাকের কথা না। ও তো তাহলে একটু আগে দিছে না, এখানে কথাটা রেখে গেছি, আবার আরেকটা কথা জোড়া দিয়ে উত্তর দিতে হবে আপনারা। এখানে রেখে গেলাম, কার কথা নির্ণয় করেন, কার কথা লোকটা মুক্তি পাইল। আপনারা আবার বললেন না আমি হিন্দু হয়ে গেছি। শ্রীকৃষ্ণর একটা ঘটনা বলি এটার সাথে। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী কতগুলি লোক ছিল। তো আমরা যেমন সাধুসঙ্গ করি, সনাতন ধর্মের মধ্যে সাধুসঙ্গ হয়। একজন মানুষ ওই সাধুর সঙ্গের কাছে যে সাধু সেবা দিতে গিয়ে তাদেরকে ভালো লাগছে, নিমন্ত্রণ করেছে, তোমরা আমার বাসার বেদে একদিন আসো, তোমাদের চরণের ধুলি আমার বাসায় দাও, তোমাদেরকে সেবা দিব। বলে না এরকম? আমরা অনেক আলেম ওলামা দেখলে বলি না, মাওলানা সাহেব আমার বাড়িতে যায়েন। ওই লোকটার বিনয় দেখে লোকগুলি বলেছিলেন, ঠিক আছে তোমার বাড়িতে একদিন যাব। ওই লোকগুলি ওনার বাড়িতে ওই ডেট মতে বাড়িতে যাওয়ার সময় ঘরে ঢুকবে, সবটি লোক একসাথে বলতেছিল, কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায়, ভগবান নামে মুক্তি পাওয়া যায়, ভগবান নামে মুক্তি পাওয়া যায়।
ওই লোকে একটা ময়না পাখি পালতো, হাঁচার ভিতর থেকে উত্তর করতেছে, সাধুরা, ও সাধুরা, কেন মিথ্যা কথা বলো? কৃষ্ণ নামে মুক্তি পাওয়া যায় না, ভগবান নামে মুক্তি পাওয়া যায় না। আমি হাঁচার ভিতরে বয়ে বিয়া, কৃষ্ণর নাম জফি, ভগবানের নাম জফি, আজ 10 বছর হাঁচার মধ্যে বন্দি, আমারও তো কেউ মুক্তি। সাধুরা দরা, সাধুরার ঘরের ভিতরে ঢুকে নাই। ওই সাধুরা যে বাড়িতে যাইতো, ওই ব্যক্তিটা বলল, সাধুরা আমরা ঘরে আসেন। কোন আমরা ঘরে যাব না। কেন? পাখিটারে মুক্তি দিয়ে দাও। আপনারা বলছে, যান পাখিরে মুক্তি দিয়ে দিলাম। এখানে কার কথা মুক্তি পাইছে? এটাও রাখিয়া গেলাম, এটাও রাখিয়া গেলাম। পাখিটারে মুক্তি দিয়ে দিল। সাধুরা বলল, এই পাখি, মুক্তি তো পাইলি, তুই তো বলেছিলি কৃষ্ণ নামের মুক্তি নাই, ভগবান নামের মুক্তি নাই, এখন তো পাইলি। পাখি আবার উড়াল মাইরা হাসার মধ্যে আইসা বলে, তারপরও মিথ্যা কথা বলো গো, ভগবান নামে মুক্তি হয় নাই, কৃষ্ণ নামে মুক্তি হয় নাই, সাধুর সঙ্গেতে মুক্তি মিলেছে গো। এই জন্য মাহফিল করি আমরা, এই জন্য সাধু সঙ্গ করি। সাধুর সঙ্গ ছাড়া মুক্তি। লালন সাহেবজি বলেছে না, সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই, সাধুর সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সাধুর রঙে রং মিশাইতাম, সেই রং আমার হইল কই, সাধুর সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হইল কই, সাধুর সঙ্গ ভালো সঙ্গ। লালনের কথাও দেখ হই, সনাতন ধর্মের কত এক হই, হ্যাঁ, গাউসে পাকের কত এক হই। দেখেন কোরআন কাকে বলা হয়, এটাকে কোরআন বলা হয়, সব জায়গায় এক হবে, এটার নাম কোরআন। গাউসে পাকের দরবারও সাধু সঙ্গের কারণে লোকটা মুক্তি পাইল, সনাতন ধর্মের মধ্যে সাধু সঙ্গের কারণে ময়নাটা মুক্তি পাইল। আর লালন সাইজিয়ে বলতেছে, সাধুর সঙ্গ আমার হইল কই, যদি সাধুর সঙ্গ হইতো আমার জীবনটা কাজে লাগতো। লালন এই কথাই বলেছে। আমি জানতে চাই আল্লাহর কোরআনে কি বলে, একটু দেওয়ার দরকার আছে কি না? আছে। সূরা ফুরকানের, মোবাইল থাকলে নোট করে নেন, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহ পাক বলেন, জালিম ব্যক্তিরা নিজ হাত কামড়াইতে কামড়াইতে বলবে, আফসোস করবে, কেন আমি রসুলের সঙ্গ ধারণ করলাম না, যদি সঙ্গ ধারণ করতাম আজকে আমার এই করুণ পরিণতি হইতো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গাউসে পাকের দরবারও সাধু সঙ্গ মুক্তি পাইল, সনাতন ধর্মের ভিতরে সাধু সঙ্গ মুক্তি পাইল। দরবেশ ফকির লালন সাইজিও কইল সাধু সঙ্গে মুক্তি, কোরআনও বলে সাধু সঙ্গে মুক্তি। আমি জানতাম চাই আমার ঘরের ভিতরে কি বলে। আমার নিজের একটা ঘর আছে না, আমার স্পষ্ট মনে পড়ে, আমি যখন 4-5 পড়তাম, আমার আম্মা আমার বলতো, দুষ্ট লোকের সাথে মিশিস না, ভালো লোকের লাগে সঙ্গ ধারণ করিস, ভালো মানুষ হইয়া আসবি। একই তো কথা, একই তো কথা। সাধুর সঙ্গ গুণে